তো আবাস যোজনার টাকা আপনারা কবে পাবেন, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনা, তো বাংলা আবাস যোজনার টাকা কবে নাগাদ আসতে পারে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের, তো নতুন একটা আপডেট পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু। যারা পাননি কবে টাকা পাবেন তারিখ জানিয়ে দিল পঞ্চায়েত দপ্তর, এখনই জানুন। তো বন্ধুরা, একটা ব্রেকিং আপডেট রয়েছে আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ। তো 23শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে, জেলা নির্দেশ পঞ্চায়েত দপ্তরের। তারপর চলে আসে নেক্সটে আবাস যোজনা নিয়ে নয়া নির্দেশ। 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে, জেলা নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তরে। তবে তার আগে 3টি স্তরে হবে আবাস তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। সূত্রের খবর অনুযায়ী গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই 3টি স্তরে শুরু হবে। এই 3টি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার পরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বরের মধ্যেই আবাসের টাকা ছাড়তে হবে, জেলাগুলিকে এমনই নির্দেশ দিল পঞ্চায়েত দপ্তর। সাম্প্রতিক সময়ে বারবার রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকেই আবাসের টাকা দেওয়া শুরু করা হবে। এবার স্পষ্ট হয়ে গেল যে দ্বিতীয় সপ্তাহ নয়, ছাড়তে আরও কিছুটা সময় লাগবে পঞ্চায়েত দপ্তরের। পঞ্চায়েত দপ্তরের তরফে বিজ্ঞপ্তি করে জানানো হয়েছে তালিকার নাম থাকা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্ট 23শে ডিসেম্বরের মধ্যে টাকা ছাড়তে হবে জেলা প্রশাসনকে। নবান্ন সূত্র থেকে জানা গিয়েছে উপভোক্তারা হাতে টাকা পৌঁছানোর আগে 3 দফায় ছাড়পত্র পেতে হবে। এক্ষেত্রে এই 3 দফায় ছাড়পত্র দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অহেতুক টাকা দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করা হবে না। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে উপভোক্তাদের টাকা পাওয়ার আগে প্রথম দফায় গ্রাম সভায় আবাস নিয়ে তৈরি কমিটির ছাড়পত্র পেতে হবে। সেই ক্ষেত্রে এই কমিটিকে 11 ডিসেম্বর মধ্যে সমস্ত ছাড়পত্র দিতে বলা হয়েছে। দ্বিতীয় দফায় তা ব্লক লেভেল কমিটির কাছে, সেই ক্ষেত্রে ছাড়পত্র দেওয়ার জন্য 13 ডিসেম্বরের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর শেষ পর্যায়ে এক্ষেত্রে 16 ডিসেম্বর মধ্যে সামগ্রিক ছাড়পত্র দিতে হবে। গত কয়েকদিন ধরে আবাস নিয়ে যে ধরনের বিক্ষোভ জেলা দেখা গিয়েছে, তাতে রাজ্য প্রশাসন অত্যন্ত সতর্ক। এক্ষেত্রে কারা এই সুবিধা পাবেন, অর্থাৎ প্রাপকদের তালিকা 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জেলা আধিকারিকের অফিসে, ব্লক আধিকারিকের অফিসে, গ্রাম পঞ্চায়েতে টাঙিয়ে রাখতে হবে। এর পাশাপাশি প্রত্যেক জেলায় যে ডেডিকেটেড ওয়েবসাইট রয়েছে সেখানেও থাকবে আবাসের প্রাপকদের তালিকা। যদি কোনো অভিযোগ আসে তা জেলা প্রশাসনকে জানানোর সুযোগ থাকছে। এক্ষেত্রে জেলা থেকে গ্রাম পঞ্চায়েত যেখানে অভিযোগ জমা পড়বে, কেন ওই প্রাপকের নাম তালিকা থেকে বাদ দেওয়া গেল, স্পষ্ট করে বলতে হবে অভিযোগকারীকে। মোটের উপর এই প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই টাকা বরাদ্দের প্রক্রিয়া শুরু করা হবে। সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা পৌঁছে যাবে প্রাপকদের অ্যাকাউন্টে।